বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আবারও নিয়ে এসেছি আমার সেই হাইব্রিড জবা ফুলের গাছটা, যে গাছটা আমিও খুব পছন্দ করি আর আপনারাও খুব পছন্দ করেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল আসছে আমার এই গাছে। আমার এই গাছে এরকম ফুল আসতে আমার অনেক চেষ্টা করতে হয়েছে, আপ্রাণ চেষ্টার পরে আমি এরকম ফুল পেয়েছি। তাই চলে আসলাম 15 দিন আগের ভিডিওতে, যখন আমার এই গাছটা খুব খারাপ অবস্থায় ছিল। ফুলের কলি আসছে আর প্রচণ্ড রৌদ্রের উত্তাপে কলিগুলো লাল হয়ে হয়ে মরে যাচ্ছে। সেই সময় থেকে ভিডিও আমি সেভ করে রেখেছি আপনাদের জন্য, আর আজকে সেই ভিডিও একসাথে করে আপনাদের জন্যই আমি শেয়ার করছি। তাই বন্ধুরা, আপনারাও যদি জবা ফুল ভালোবাসেন বা যে কোনো ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সকালবেলা উঠে আমি আমার গাছে ছাই দিই, প্রত্যেকটা গাছে এরকম করে আমি ছাই দিচ্ছি। আমার এই জবা ফুলে কিছুদিন আগে থেকে মিলিবাগ হয়েছিল। সেই মিলিবাগ দমন করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি কি কি ফাঙ্গিসাইড আমি ঘরে তৈরি করে এই মিলিবাগের জন্য জবা ফুলের সেবন করেছিলাম। অবশ্য আমি উপকারও পেয়েছি, জবা ফুল গাছ থেকে মিলিবাগ চলে গেছে। কিন্তু বর্তমান সময়টা চলছে প্রচণ্ড রৌদ্রের উত্তাপ। এই রৌদ্রের উত্তাপ থেকে গাছকে কিভাবে রক্ষা করা যায় তাই নিয়ে আমি ব্যস্ত হয়ে গেছি। প্রথমে আমি গাছটাকে কিছু ছায়া জায়গাতে নিয়েছিলাম, তারপরে আবার একদিন বৃষ্টি হলো, বৃষ্টির জন্য আবারও বের করে এনেছি। এভাবে আমি টানাটানি করেই চলেছি। তারপরে আবার রৌদ্রে, আজকে দেখুন সকালবেলা আমি একটা আহার তৈরি করেছি এই গাছের জন্য, আর সেই আহারটা নিয়ে এসেছি কারণ রৌদ্রের প্রচণ্ড উত্তাপ। এরকম সময় গাছকে ঠান্ডা রাখতে হবে, না হলে আমার এই সুন্দর সুন্দর ফুলগুলো সব ঝরে যাবে, একটাও থাকবে না। আমরা ভাত রান্না করার আগে যে চালটা ধুই, সেই চাল ধোয়া জলটা আমি জমা করে নিয়ে এসেছি। প্রত্যেক দিন চাল ধোয়া জল নিয়ে এসে আমি এই গাছে সেবন করে দিই। তা কিন্তু সকাল টাইমে হয়। সকাল দিকে যেমন 10:30 11টা, ওই টাইমটায় রৌদ্রটা বেড়ে চলে, ঠিক ওই সময়টায় আমি চাল ধোয়া জলটা সেবন করে যাই। এই যে দেখুন নিচের দিকটা শুকনো রয়েছে। এত উত্তাপ, সকালবেলা যদিও ধোয়া জলটা দেই, বিকালবেলা প্লেন জল দেই, তার মধ্যেও রৌদ্রের সাথে পারা যায় না, একেবারে শুকিয়ে যায়। আমার এই পটটাতে ড্রেন সিস্টেম কিন্তু খুব ভালো রয়েছে, ড্রেন হোলটা না হলে কিন্তু জবা ফুলে মিলিবাগের উপদ্রবটা অনেক বেশি হয়। যদি নিচের দিকটা ভেজা ভেজা থাকে মাটিটা, তাহলে মিলিবাগ বেশি হয়। তাই আপনারাও চেষ্টা করবেন গাছে যাতে ভেজা ভাবটা না থাকে, মাটি যাতে সব সময় শুকনো হয়ে থাকে। এই যে দেখুন, আমি আজকেও নিয়ে এসেছি চাল দেওয়া জল। আমি প্রত্যেক দিন এভাবে করে চাল দেওয়া জল দিচ্ছি আর আপনাদের জন্য ভিডিও সেভ করে করে রাখছি। এই চাল দেওয়া জল দেওয়ার পরে আমার গাছে আমি কি উপকার পেলাম অবশ্যই দেখতে পাবেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও করেছি, জবা গাছের ভিডিও সেভ করে করে রেখেছি। এই যে দেখুন, আরও 2 দিন বা 3 দিন পরের ভিডিও। অনেকগুলো লাল হয়ে এসেছে ফুলের কলি বড় হতে চলেছে। তার মধ্যে কিন্তু রৌদ্রের উত্তাপ আরও বেশি বেড়ে গেছে, বৃষ্টি তো নেই। এরই মধ্যে আমার খুব মন খারাপ হয়ে গেল দেখে ফুলের কলি, আরও কিছু কিছু ফুলের কলি লাল হয়ে যাচ্ছে। তবু আমি চেষ্টা করেই চলেছি, আপ্রাণ চেষ্টা করেই চলেছি আমার গাছকে বাঁচানোর জন্য। এই যে দেখুন, এই ফুলটা মনে হয় টিকবে না, তারপরে যেগুলো আছে সেগুলো যাতে টিকে, তারই জন্য আমি গাছ ঠান্ডা রাখার জন্য অনেক উপায় নিয়েছি। আর আপনারাও ঠিক এইভাবে করে গাছকে রক্ষা করুন। তারপরে দেখুন গাছের সবুজ ভাবটা ঠিক হয়েছে। এই যে একটা ফুল মরে গেছে, একটা লাল হয়ে গেছে, যদিও খুব খারাপ লাগছে, তাও এই মরা ফুলটা কিন্তু গাছে রাখতে নেই। এই মরা ফুলটা, শুকনো ফুলটা আমি গাছ থেকে স্কিপ করে দেব। আজকে আমি নিয়ে এসেছি দেখুন কলার খোসা। আমি এই কন্টেনারে ভিজিয়ে রেখেছি 1 সপ্তাহ আগে। এখানে রয়েছে কিছু পচা কলা, তারপরে কিছু সবজির খোসা।
কলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম। যেগুলো কলা আমাদের ঘরে খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, সেগুলো আমি এই কাজে লাগাই। এই যে দেখুন, পচা কলা এখানে পচে গেছে, তারপরে জলটাও খুব সুন্দর করে প্রস্তুত হয়ে গেছে খাদ্য হিসাবে। আমি এই মগের মধ্যে এই কলা পচা জলটা ঢেলে তারপরে আরেকটু প্লেন জল ঢেলে আমি গাছে সেবন করে দেব। এটা যেমন গাছের খাদ্য হিসাবে উপকার করবে, তার সাথে সাথে গাছকে ঠান্ডাও রাখবে। পটাশিয়ামের প্রয়োজন কিন্তু প্রচুর পরিমাণে আছে আমাদের গাছের জন্য। যেমন নাইট্রোজেনের অভাবটা দূর করে আমাদের শুকনো চায়ের পাতা যখন দেই তখন নাইট্রোজেনের অভাবটা দূর হয়ে যায়। আমি প্রায় সেটা দিয়ে থাকি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। ডিমের খোসা ঝরঝরে করে ভেঙে দেই, তারপরে কলার খোসা, কখনো কলার খোসা আমি ছোটো ছোটো করে কেটে গাছের নিচে মাটি সরিয়ে এভাবে করে দিয়েছি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এই যে শুকনো ফুলটা আমি ফেলে দিলাম, শুকনো ফুলটা কিন্তু গাছে রাখতে নেই। এগুলো গাছে রাখলে ভালো নয়, গাছে আরও ব্রাঞ্চ বের হবে ওই জায়গাগুলো থেকে, সেজন্য ফুলগুলো ছেড়ে দিতে হয়। বন্ধুরা, আপনারাও যদি জবা ফুল ভালোবেসে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আমি আরেকটা ফাঙ্গিসাইড তৈরি করে নিয়েছি, দেখুন, এটা হচ্ছে পাক জল। পাক জল হচ্ছে, এটাতে আমি দিয়েছি আমার কিচেন ওয়েস্ট ভেজানো রয়েছিল, তার সাথে আমি দিয়েছি অনেকগুলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা দেওয়ার পরে জলটা একটু লাল লাল হয়ে গেছে, কালো জলটা লাল হয়ে গেছে। সেটা দেওয়ার পরে আমি খুবই ভালো উপকার পেয়েছি। এই যে দেখুন, আমার ফুলগুলো বড় বড় হয়ে গেছে, আর গাছে কিন্তু আর পাতা লাল ভাবটা নেই, ফুল লাল হচ্ছে না, ফুলগুলো সুন্দরভাবে ফুটবে মনে হয়। এরই মধ্যে একদিন বৃষ্টিও হয়ে গেছে, আমার গাছের জন্য খুব ভালো হয়েছে। আজকের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন। আর এভাবে করে জবা ফুলের পরিচর্যা করলে অবশ্যই আপনারাও জবা ফুল খুব সুন্দর সুন্দর পাবেন। এটা হচ্ছে আমার হাইব্রিড জবা, খুব বড় বড় সাইজের হয়, আর 4-5 দিন ধরে ফুলটা থাকে, তাই আমি এটাকে খুবই ভালোবাসি, খুবই যত্ন করি। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা বেশি লম্বা না করে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।